ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। নতুন বছরে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ও বিশাল বৃদ্ধি। আপনি জানেন কতটা বাড়তে চলেছে ডিএ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ বৃদ্ধি পাবেন। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড়ের উপর ভিত্তি করে ডিএ বৃদ্ধি গণনা করা হয়। নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি হবে। এই পদ্ধতি অনুসারে কিন্তু নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্ধিত বেতন পাবেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি কিন্তু 1 জানুয়ারি 2016 থেকে কার্যকর হয়েছিল। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড়ের উপর ভিত্তি করে কিন্তু গণনা করা হয়। ডিএ বৃদ্ধির সূত্র গত 12 মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় বেস ইয়ার 2001 সমান 100 এবং 115.76 এবং 115.76 ইন্টু 100। গত অক্টোবরের তথ্য অনুযায়ী কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের 144% এবং 144.5 কিন্তু বেড়েছে বলে কিন্তু একটি ফিনান্স এক্সপ্রেস রিপোর্টে বলা হয়েছে। এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসের তথ্য এখনও কিন্তু প্রকাশিত হয়নি। তবে এই 2 মাসে এআইসিপিআই 145.3-তে পৌঁছাতে পারে বলে কিন্তু রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদি এটি ঘটে কিন্তু কেন্দ্রীয় কর্মচারী ডিএ 3% বাড়াবে এবং মোট ডিএ 56% কিন্তু উন্নতি হবে এবং কেন্দ্রীয় কর্মচারীদের ডিএর সঙ্গে ডিএ সেই অনুযায়ী কিন্তু বৃদ্ধি পাবে। নতুন বছরে কর্মচারীদের বর্ধিত বেতন পাবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।